ইরানের উপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমেনি সহ বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং সরকারি কর্মকর্তা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে যে ইরানের কোনো বড় ধরনের পরিবর্তন ঘটবে বা ঘটতে পারে বা মধ্যপ্রাচ্যের শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে, এই ধরনের কোনো সুখকর খবর কিন্তু এর মধ্যে প্রতিষ্ঠা পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ যেটি দেখা যাচ্ছে যে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর তাদের যে সাংবিধানিক প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় যে কাঠামো, সংবিধান সব কিছু মিলিয়ে সেখানে সেই শূন্যস্থানটি পূরণ হয়ে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু দেশটি এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে তাদের শূন্যস্থান পূরণের ব্যাপারে দাবি উঠেছে। একদিকে আনন্দ, একদিকে একটি পক্ষ যারা চায়নি আয়াতুল্লাহ খোমেনিকে বা তাদের এই শাসন ব্যবস্থাকে, তারা একদিকে আনন্দ উদযাপন করছে, অন্যদিকে আয়াতুল্লাহ খোমেনির জায়গা পূরণ সহ এবং যে সামরিক কর্মকর্তারা মারা গেছেন, সেইগুলো নিহত হয়েছেন, সেই জায়গাগুলো পূরণের কিন্তু জোর তৎপরতা চলছে। এর মধ্যে কয়েকজনের নামও ঘোষণা হয়েছে। এই সর্বোচ্চ নেতার মৃত্যুর পর যে কোনো মৌলিক পরিবর্তন হবে এটি আশা করা একেবারেই যাচ্ছে না। কারণ এখানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিরোধী যে অবস্থান, সেটি কিন্তু এই দেশটিতে একেবারে পরিপক্কভাবেই থেকে যাবে। এটি সরকার পরিবর্তনের কথা বলা হলেও যে সরকারকে পরিবর্তন করে ফেলা হবে, এই জাতীয় যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কিন্তু সফলতা আর মুখ দেখার সুযোগ একেবারেই নেই। বা সরকার পরিবর্তনের জন্যে ইসরায়েল এবং ইরান যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, যে লিবিয়া, আফগানিস্তান, ইরাক, এই দেশগুলোতে যে ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র, ফলাফল যেরকম যে জায়গায় গেছে, কোনো পক্ষই তাদের দিকে হাত বাড়িয়ে দেয়নি, যেমন এখানেও বিষয়টি তেমনই হতে যাবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ অন্য দেশগুলোর চেয়ে ইরানের রাষ্ট্রীয় কাঠামো এবং এদের অবস্থানটা অনেক বেশি শক্তপোক্ত এবং এরা বেশ অনেকটাই পরিপক্ক বলতে হবে এবং শক্তির দিক থেকেও তারা অন্যদের থেকে অনেক এগিয়ে এবং প্রযুক্তির দিক থেকেও এগিয়ে, সমরাস্ত্রের দিক থেকেও তারা অন্যদের থেকে এগিয়ে। এখানে মধ্যপ্রাচ্যের যে সংঘর্ষ এবং উত্তেজনার যে মূল কারণ, সেখানে সেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া প্রধানত ইসরায়েল ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করেই কিন্তু এর সূত্রপাত হয়, যেখানে এই শান্তি প্রক্রিয়ার জন্য 1993 সালে আসলো চুক্তির যে একটা বিষয় আছে, ইসরায়েল পিএলও সমঝোতা চুক্তি একটা হয়েছিল, এবং 2002 সালে আরব শান্তি উদ্যোগের একটা বিষয় ছিল, এবং 2020 সালে আব্রাহাম আকর্ডস একটি চুক্তি ছিল। এই তিনটি চুক্তির কথা আমরা যেটা দেখি, এইসব আংশিক অগ্রগতি আনলেও যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে বা শান্তি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয়েছে বা শান্তির পথ প্রশস্ত হয়েছে, সেই জায়গাটা কিন্তু হয়নি। এর অনেকগুলো কারণ, সেই কারণগুলোর ব্যাখ্যা বিস্তর। কারণ এখানে গাজা, পশ্চিম তীর, ইসরায়েল হামাস সংঘাত সব মিলিয়ে এখানকার পরিস্থিতি সবসময় উত্তপ্তই থেকেছে। শান্তি আলোচনা হয়েছে, তবে সেটি দীর্ঘস্থায়ী হয়নি এবং সেটির একটি সুন্দর পরিসমাপ্তি হবে সেই জায়গাটিও কিন্তু বাস্তবে তার দেখা পাওয়া যায়নি। এখানে তাহলে যদি বলতে হয় যে এখানে শেষ ঠিকানা কোথায়, আয়াতুল্লাহ খোমেনির সরকারে তাদের যে রাষ্ট্র ব্যবস্থা সেটিকে ভেঙে ফেলা, তাদের সরকারের পরিবর্তন করা, যারা আন্দোলন সংগ্রাম করছে অর্থনীতিকে কেন্দ্র করে, অর্থনীতি তলানিতে পড়ে যাওয়ার কারণে, সেই পক্ষের কাছে ক্ষমতা হস্তান্তর করা বা সেখানে নতুন সরকারকে এনে বসানো, এতে কি সেখানকার পরিস্থিতির উন্নয়ন হবে বা আমেরিকা এবং ইসরায়েলের যে প্রত্যাশা সেই জায়গাটিকে পূরণ হবে কিনা, সেই জায়গাটিকে পূরণ হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এখানে যে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটির রাষ্ট্র ব্যবস্থা, দুটি আলাদা রাষ্ট্র ব্যবস্থাকে পৃথক রাষ্ট্র হিসেবে একটি সমাধানের জায়গা, ইরান সৌদি আরবের যে সম্পর্কের স্থিতিশীলতা, যুক্তরাষ্ট্র আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকার পরিবর্তন, গাজা যুদ্ধ পরবর্তী রাজনৈতিক সমঝোতা, এই কয়েকটি বিষয় যদি এক জায়গায় হয়, তাহলে এখানে শান্তি পুনঃস্থাপিত হতে পারে এবং
শেষ ঠিকানা বলা যেতে পারে যে এখানে মধ্যপ্রাচ্যের যে অস্থিরতা, যে অনৈক্য, সেই জায়গাটি হয়তো একটি জায়গায় আসতে পারে। কারণ যদি মধ্যপ্রাচ্য বলতে হয়, এখানে গোত্র আর গ্রাম ছাড়া খুব বেশি কিছু আছে বলে মনে হয় না। এখানে কোনো পক্ষই একে অপরের সঙ্গে মিলতে চান না, সবাই পৃথক, সবাই ঐক্য চান না, সবাই ক্ষমতা চান, সবাই কর্তৃত্ব চান, যার ফলশ্রুতিতেই এখানে সংঘাত, বিভেদ এবং একে অন্যের প্রতি অবিশ্বাসের জায়গা তৈরি হয়, এবং যে সহিংসতা এবং বর্বরতা এবং যুদ্ধ লেগে আছে, সেই জায়গা থেকে যদি বিশ্লেষণ করতে হয় তাহলে বলতেই হবে যে এখানে খুব বেশি আমেরিকা যেমন সুবিধা করতে পারবে না, তেমন এখানে শান্তি প্রতিষ্ঠা হওয়ার পথ খুবই ক্ষীণ। কারণ এখানে যে জায়গা থেকে অশান্তির সূত্রপাত, ইসরায়েল এবং ফিলিস্তিন, সেই জায়গায় আগে শান্তি পুনঃস্থাপন করতে হবে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক চিন্তার জায়গাটা প্রশস্ত করতে হবে, এবং সেখানে তবেই শান্তি প্রতিষ্ঠা হতে পারে। এতে হত্যাকাণ্ড ঘটিয়ে বা যুদ্ধ করে যে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে বা জনপ্রিয়তা পাবে, আমেরিকা একনায়কতন্ত্রের ক্ষমতা অর্জন করবে বা সাধুবাদ পাবে, সেই জায়গাটি একেবারেই ক্ষীণ বলে মনে হয়।